আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো বন্ধুরা। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কতটা সফট হয়েছে, কতটা নরম তুলতুলে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, কিভাবে কেকটা বানালাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো অরেঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি 3টে লেবু নিয়েছি আর লেবুটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো লেবুটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো লেবুটাকে আমি এইভাবে এবার ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত লেবুগুলো ছাড়িয়ে এইভাবে দেখো একটু কাঁচি দিয়ে বা হাত দিয়েও করে নিতে পারো। এইভাবে একটু ওপরে লেবুর ওপরে স্কিনটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব আর দানাটাকেও আমি ফেলে দেব। তাহলে কি হবে, কেক খাবার সময় এটা কিন্তু মুখে পড়বে না, তখন খেতে ভালো লাগবে। আর যদি এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু মুখে লাগবে কেক খাওয়ার সময় আর টেস্টটা ভালো হবে না। তো এইভাবেই আমি সমস্ত লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে সমস্ত লেবুটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এক সাইডে রেখে দেব। এবার যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব সেই মোল্ডটাকে ভালোভাবে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়েই বুলিয়ে নিচ্ছি তেলটা একটু। চারিদিকে খুব সুন্দরভাবে আমি এইভাবে হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা সাদা খাতা নিয়েছি, খাতাটাকে আমি কেক মোল্ডের নিচতে এভাবে একটু দিয়ে দেব, যাতে কেকটা না আমার নিচতে ধরে যায়, অর্থাৎ পোড়া লেগে না যায়, তাহলে কিন্তু কেকের টেস্টটা ভালো হবে না। তো এই যে এইভাবে আমি সাদা পিসটাটা দিয়ে দিয়েছি। এবার কিছুটা ময়দা এর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি। এই অতিরিক্ত ময়দাটা কিন্তু আমি ফেলে দেবো। এইভাবে চারিদিকে কেকের গায়ে এইভাবে একটু সাইডে আমি কোট করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ময়দাটা কোট করে নিয়েছি। তো কিছুটা এখানে আমি গুঁড়ো করা চিনিও দিয়ে দিচ্ছি। দিয়ে আগে থেকে যে আমি লেবুটা ছাড়িয়ে রেখেছিলাম সেই লেবুগুলো একটু দিয়ে দেব। আর এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দেখো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি লেবুটাকে খুব ভালোভাবে মোল্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এটাকে এক সাইডে আমি এবার রেখে দেব। তো এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি কেকের ব্যাটার বানানোর জন্য। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো টক দই, দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিয়েছি হাফ কাপের মতো অরেঞ্জ জুস। আর এটা ফ্রেশ অরেঞ্জ জুস, আমি এই লেবু থেকেই বার করে নিয়েছি। তো এদিকে আমি একটা লেবু নিয়েছি আর লেবুর ওপরের খোসাটা একটু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। আর এটা দেওয়ার ফলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে ওপরে সাদা অংশটা কিন্তু দেবে না, তাহলে কিন্তু কেকটা দিতে লাগবে, খেতে ভালো লাগবে না। উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো গুঁড়ো করা চিনি। যেহেতু এখানে লেবু অ্যাড করেছি বা লেবুর জুস অ্যাড করেছি, তাই লেবু নিজস্ব একটা টক ভাব থাকে, তাই একটু চিনিটা বেশি পরিমাণে আমি এখানে অ্যাড করে দিই। চাইলে তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা এখানে একটু কমিয়ে দিতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো উপকরণ এখানে অ্যাড করে দেব। নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, হাফ টিস্পুনের একটু কম বেকিং সোডা। এভাবে আমি চেলে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে আমি কেকের ব্যাটারটা মিক্স করে নেব। ব্যাটারটাকে খুব বেশি ফেটিয়ে মাখবে না, আলতো হাতে এইভাবে মিক্স করে নেবে। তো
এখানে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো এর ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু এরকম ঘন মতোই করে নিতে হবে। তো এখানে আমি কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। তো ব্যাটারটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাটার মোলটাকে নিয়ে একটু আমি এইভাবে ট্যাপ করে নেব, যাতে ভেতরের কোনো এয়ার বাবল থাকলে বাইরে বার হয়ে যায়। তো এবার আমি কেকটার জন্য এখানে আমি একটা কড়া আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে কড়াটাকে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য আমি প্রি হিট করে গরম করে নিয়েছি। তো এবার আমি কেকের মোলটা দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। আর চুলোর ফ্লেমটাকে কিন্তু একেবারে লো হিটে রেখে বেকটা করে নিতে হবে। তো 25 মিনিট পর কেকটা আমি চেক করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে একটু দেখে নেব কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। তো দেখো এখানে টুথপিকটা আমার একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমার কেকটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটু ছুরি দিয়ে চার সাইডটা একটু আমি কাট করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে কেকটা মোল্ড আউট হয়ে যায়। তো এখানে আমি কেকটাকে ঠান্ডা করে ভালোভাবে মোল্ড আউট করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি কেকটা। তো দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে কেকটা, একদম নরম তুলতুলে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বাড়িতে এইভাবে একবার অরেঞ্জ কেকটা ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।